আরডিএসসি তে রেজিস্টার্ড, তাদের ক্ষেত্রে মিনিমাম 30 কোটি টাকা, তার 60% কন্ট্রিবিউটেড বাই সাবস্ক্রাইবার, তার 60% কত আসে? 3, 6, 18 কোটি টাকা। And বাকিটা মার্কেট থেকে, ওপেন মার্কেট থেকে নেবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এখানে পাবলিক লিমিটেড কোম্পানির কথা বলা হচ্ছে। আর যাদের হলো দেশের আউটসাইডে ইনকর্পোরেটেড, বাংলাদেশের ব্রাঞ্চ অফিস হিসেবে তারা অপারেট করে, তাদের জন্য 30 কোটি টাকা উইচ বি ডিপোজিটেড বাংলাদেশ, যেটা হলো কোনো একটা বিল বন্ডের মাধ্যমে সেটা ডিপোজিট করে রাখা গভর্নমেন্টের কোনো একটা ফান্ড। লাইফ ইন্স্যুরেন্স। আর সেম জিনিস নন লাইফের জন্য হলো 40 কোটি টাকা, রেশিওটা সেম। কোম্পানির ক্ষেত্রে 60%, 24 কোটি টাকা আসে। আর বাকিদের জন্য হলো আমার এই তো। আচ্ছা, ব্রাঞ্চ অফিসের জন্য বাংলাদেশে কোনো একটা ইয়াতে ডিপোজিট রাখতে হবে। ইউজুয়ালি ডিপোজিটটা রাখে ইয়াতেই, বিভিন্ন গভর্নমেন্ট বন্ডে, বিলে রাখে। After submission of application for registration of the insurer, or thereafter in future, no withdrawal except the interest earned on the deposit shall be made from the account of paid up capital without the written permission of the authority. অর্থাৎ যদি এই টাকাটা একটা জায়গায় জমা করা আছে, এই 40%, 40% যদি জমা করা থাকে, তাহলে আপনি এখান থেকে একটা ইন্টারেস্ট আর্ন করতেছেন, সেই ইন্টারেস্ট পোর্শনটা আপনি উইদাউট টেকিং অ্যাপ্রুভাল ফ্রম ইদ্রা আপনি তুলতে পারবেন। আর যদি আপনার কোনো ক্যাপিটাল রিজনিং সহ স্পেসিফিক অ্যাপ্লিকেশন করে ইদ্রা থেকে পারমিশন নিয়ে তুলতে হবে। ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? না কেটে কেটে যাচ্ছে? এটা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে হলো নো lien on the paid up capital of insurer shall be created except in favor of the without the written permission of the authority। অর্থাৎ আপনি যদি কোনো লিয়েন করতে হয় এই টাকাগুলো, তাহলে আপনার ইদ্রা থেকে পারমিশন, এখানে অথরিটি বলতে ইদ্রা বোঝাচ্ছে, ইদ্রা থেকে পারমিশন লাগবে। An insurer incorporated in or outside Bangladesh before the commencement of this act shall have to fulfill the requirement of its capital within such period। আমরা জানি কি পয়েন্টগুলো একটু আমরা দেখি। An insurer cannot get registration unless it is minimum paid up capital। তাহলে মিনিমাম পেড ক্যাপিটাল লাইফের ক্ষেত্রে কত দেখলাম? 30 কোটি। আর নন লাইফের ক্ষেত্রে 40 কোটি, তাই তো? হ্যাঁ, ওটাই। আচ্ছা, মিনিমাম পেড আপ ক্যাপিটাল ফর লাইফ ইন্স্যুরেন্স বিজনেস 30 কোটি, ফর নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস 40 কোটি টাকা। গভর্নমেন্ট মে ইফ নেসেসারি বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট increase or decrease the amount of paid up capital. For Bangladeshi insurer, 60% shall be subscribed by the sponsor and 40% remaining 40% shall remain open for the public subscription. The sponsor shall deposit full amount of the contribution to the paid up capital in any scheduled bank in Bangladesh and cannot withdraw except the interest। তাহলে এখানে যারা আছে, স্পন্সর শেয়ার হোল্ডার আছে, তারা শুধুমাত্র ওই কারণ থেকে ইন্টারেস্ট উইথড্র করবে, যে শেয়ার ইনভেস্টমেন্টের টাকা প্রিন্সিপাল সেটা উইথড্র করতে পারবে না। ফরেন স্পন্সর শেয়ার, any foreign sponsor may subject to such condition as may be prescribed by rules subscribe to or hold the share of an insurance company, and the shares held by him shall not exceed the maximum limit to be determined by the government। এটা গভর্নমেন্ট আমার ফরেন স্পন্সর শেয়ার যদি থাকে, যেমন ফর এক্সাম্পল আপনার রিসেন্ট বা রিসেন্ট না, গত 4-5 বছর আগে দেখবেন বাংলাদেশে কিছু মাল্টি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আসছে। এর মধ্যে একটা ছিল এলআইসি। এলআইসি হলো ইন্ডিয়ার নাম্বার 1 ইন্স্যুরেন্স কোম্পানি। আরেকটা ছিল থাইল্যান্ড থেকে একটা আসছিল, এর নাম ভুলে গেছি। ওদের অপারেশন তো আবার শোনা যায় না, কিন্তু অপারেশন তো আছে। ঠিক আছে? আচ্ছা, তো তাদের ক্ষেত্রে আমার এই যে এই কি বলে, আমার ডিপোজিট, সবার ক্ষেত্রে ডিপোজিটটা ম্যান্ডেটরি। আচ্ছা, কি বলছে? তাদের ক্ষেত্রে ফরেন স্পন্সর শেয়ার যারা আছে, তারা ফরেন স্পন্সর শেয়ার হলে রাখতে পারে, বিকজ অফ স্বাভাবিক তাদের মেইন কোম্পানি যেহেতু বাইরে, তাদের কনসার্ন থাকবে তাদের শেয়ার হোল্ডিংটাকে বাইরে রাখা।
The deposit. Every insurer registered before the commencement of this act or desired to be registered after the commencement of this act shall, at the time of making application for registration, under check deposit and keep deposit with the Bangladesh Bank the amount as specified in the Schedule 1, either in cash or in approved securities, estimated at the market value of the securities on the day of the deposit, and partly in cash and partly in approved securities so estimated. আচ্ছা, এই ডেপোজিটের যে অ্যামাউন্টটা এটা আমি ক্যাশেও রাখতে পারি, আবার ওই যে সিকিউরিটি আমি অলরেডি বলছি বন্ড বিল কিনা তার মাধ্যমে আমরা রাখতে পারি। আচ্ছা, ওকে। ইন্স্যুরেন্স বিজনেসের ক্ষেত্রে ডেপোজিট রিকোয়ারমেন্টটা কি? টাকা 1,50,00,000 in the case of companies registered before the commencement of this act, such required amount shall be deposited 3 years from the commencement of this। তাহলে ডেপোজিট ইন্স্যুরেন্স বিজনেসের ক্ষেত্রে, লাইফ ইন্স্যুরেন্স বিজনেসের ক্ষেত্রে আমার একটা ডেপোজিট রাখতে হয় আদার দেন ক্যাপিটাল, সেটা হলো আমার 1.5 কোটি টাকা। আর ফর নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেসের ক্ষেত্রে 2 কোটি, 2.5 কোটি টাকা। দেয়ার আর আড়াই ইন দ্য কেস অফ কোম্পানিজ রেজিস্টার্ড বিফোর দ্য কমিশন। আর যারা এই অ্যাক্ট, সেটা এখন অবশ্য কারোর জন্য অ্যাপ্লিকেবল আর নাই, তারপর যেহেতু আইন আছে এটা just জেনে রাখ। 2010 সালে আইনটা আসছে, 2010-এর আগে যদি এর কোনো রেজিস্ট্রেশন নিয়ে থাকে তাহলে সেটা এই নতুন যে 3 বছর সময় দিয়েছে সেটা নিউট্রালাইজ করার জন্য। The amount deposited shall be held to the credit of the credit of the insurer, and if such amount becomes refundable in favor of the insurer, the insurer shall accept, to the extent to which the cash has been invested in securities upon the application of the insurer, be entitled to it, and any interest accrued to the securities deposited shall also be payable to the insurer, provided that the commission chargeable for the realization of interest on securities shall be deductible at such rate as may be determined by Bangladesh Bank from time to time. The insurer may at any time replace any securities deposit under the section with Bangladesh Bank, either by cash or by approved securities, or partly by cash or partly approved securities। একটু আমরা বুঝি। অনেক সময় দেখা যায় যে আপনার রিকোয়ারমেন্ট 1.5 কোটি টাকা, আপনি হয়তো বা 50 লাখ টাকা একটা গভর্নমেন্ট করলেন, কিনলেন, আর বাকি 1 কোটি টাকা আপনি ক্যাশে রাখলেন, এটা হইতে পারে। তো বন্ডের মাধ্যমে সাধারণত গভর্নমেন্ট ইয়ার মাধ্যমে এনকারেজ করে যে তুমি বন্ড মিন্টের মাধ্যমে করো, তার বন্ড মিন্ট করলে বন্ড আমার গভর্নমেন্ট একটা বড় ক্যাশ হাতে পায়, যেটা তাদের রেগুলার এক্সপেন্ডিচার ফিলফিল করতে সুবিধা হয়। Provided that such cash or value of such other approved securities estimated at the market rates prevailing at the time of replacement, or of such cash together with with such value as the case may be is not less than the value for the value of the securities replaced estimated at the market rate prevailing when they deserved the deposited. Bangladesh Bank করবে সে, Bangladesh Bank shall, if so applied by the insurer, sell any securities deposit by the insurer with the bank under the section and hold the cash realized by such sale or deposit, or invest in government securities, the wholly or any part of deposit held by it in cash, or the whole or any part of cash received by it on the sale or on the ম্যাচুরিং অফ সিকিউরিটিজ অ্যাজ স্পেসিফাইড বাই দ্য ইন্স্যুরেন্স। এখানে একটা জিনিস একটু ট্রিকি জিনিস আছে, বুঝি যে দেখবেন যে গভর্নমেন্ট সিকিউরিটিজে কিন্তু আসলে সে ম্যাক্সিমাম কোম্পানিগুলো গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করে রাখছে। কারণ কি, আপনি যদি বন্ড বিল্ডে দেখেন অ্যারাউন্ড 11-12% ইন্টারেস্ট, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি রিস্ক ফ্রি ইন্টারেস্ট। কারণ হলো আপনি ইনস্ট্রুমেন্টে এমন এক জায়গায় ইনভেস্ট করছেন, দেশ যতদিন না পর্যন্ত সে দেউলিয়া হবে ততদিন পর্যন্ত এটার অব্লিগেশন রয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা সাধারণত সম্ভাবনা কম। তো এখন এখানে যখন কি বলে investment in government securities, the whole or any part of a deposit held by it in case or whole or any part of cash received by the it, or এটা আমার if the cash realized by the sale of or on the maturing of the securities excluding the interest accrued falls and short of the market value of the securities at the date on which
they were they are deposited or partly in cash and partly in government securities were estimated within a period of 2 months from the date on which the securities matured or were sold. Otherwise, the insurer shall be deemed to have contravened the requirements of this section as to deposits. If the cash realized by the sale of or on the maturing of the securities, excluding the interest accrued, exceeds the market value of the securities at the date on which they are deposited with the bank, the authority may take necessary measures through the Bangladesh Bank to facilitate the refund of excess cash to the insurer. And if any part of the deposit made under this has been used in the discharge of any liability of the insurer shall deposit such additional sum in such cash or in government securities estimated at the market value of the securities on the day of judgment, or partly in cash or partly such estimates as will make up the amount so used that you unless the deficiency is made good. Within a period of 2 months from the date on when the depositor in a part thereof is used for discharge of liability, the insurer shall be deemed to have been contravened the requirement. The requirement key point গুলো একটু আমরা দেখি. Every insurer shall deposit and keep deposited with the bank at least their crore 1.5 crore by the life and 2.5 crore by the non-life insurance company. A deposit can be made either by cash or by approved securities or party partly to cash, partly by cash and partly by other approved securities. The insurer can get an interest accrued on his deposit after deducting the commission. The insurer can replace among the insurer can replace among the securities deposit among cash or marketable securities both, and Bangladesh Bank can sell or invest in securities. Any deduction in selling security maturity must be made up to within 2 months from the date of sale maturity, and any excess cash can be refunded to the insurer. Reservation of deposits. The deposit of the insurer shall be reserved in the following manner. Namely, any deposit shall be deemed to be part of the asset. A decision that the depositor shall not susceptible to any significant change. The deposit shall not be used for the discharge of any liability, or the insurer shall insure other than okay. Refund of deposit, আচ্ছা এই পার্ট ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টস অডিট এন্ড অ্যাকচুয়াল রিপোর্ট এন্ড রিটার্নস, এই 5 নাম্বারটা খুব ভালো করে পড়বেন, কারণ আপনাদের জন্য এই অ্যাকাউন্টস ব্যালেন্স শিটের ইম্প্যাক্টটা কি হবে, কিভাবে পড়তেছে, এগুলো জানা বেশ জরুরি rather than other theory. Separate accounts and funds, section 26, an insurer under this act or by the rules made thereunder shall keep separate accounts of all receipts and payments and payments in respect of each class and subclass of insurance business, either alone or by jointly, whatever the manner of business. Okay. So where the insurer carries on the life insurance business all receipts and dues. আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? All receipts due in respect of a business shall be deposited to a separate fund to be called the life insurance fund. A detailed statement of deposits, money and assets in the fund shall be furnished at the authority duly certified by regulators in accordance with regulations within 6 months after the end of every calendar. Life insurance business shall be solely for the security of the life insurance policyholders that shall not be liable for any contract other than life insurance and shall not be used directly or indirectly for any purpose other than life insurance. Balance sheet accounts নিয়ে কি বলছে দেখি, এটা ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ব্যালেন্স অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট এবং ব্যালেন্স শিট। আচ্ছা, under this act every insurer in respect of such class or insurance
business transacted by it and in Bangladesh shall prepare the following statements at the expiration of each calendar. Okay. Under this application, in respect of all classes of insurance business transacted by it in Bangladesh, shall prepare the following statements at the expiration of each calendar year, 31 December, for reference to the year. A balance sheet in the manner and table set forth in the regulation, a profit and loss account in accordance with the table set forth in the regulation, a revenue account, important revenue account, a revenue account in the form set forth in the regulations applicable for their class or subclass of insurance business can never an insurer is required under this act to keep a separate act for receipt. আচ্ছা, ওকে। এখানে দেখেন প্রফিট অ্যান্ড লসের মধ্যে রেভিনিউ অ্যাকাউন্ট ব্যবহার করছে, কারণ আপনারা দেখবেন আমার যতটুকু জানা পড়ে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। আচ্ছা, স্টেটমেন্ট containing the names and designations of persons engaged in engagement of communication business being during the being um, the balance sheet, profit and loss and revenue account and report shall be signed if the insurer is a company under the company by the chairman or two directors or the other executive officer of the same, or if the insurer is a cooperative society under the Cooperative Society Act by who of its members, every insurer shall keep separate accounts relating to fund and okay. আচ্ছা, এখন আমরা নামাজের ব্রেক নেই, 6টা 40 বাজে। ইনশাল্লাহ আমরা 7টায় শুরু করবো, ঠিক আছে। 20 মিনিট ব্রেক নিলাম। জি।
ক্লাস কি শুরু হয়েছে? না না, এখনো শুরু হয়নি। না, আমাদের সময় দিচ্ছে তো 7টার দিকে শুরু হওয়ার কথা। ওকে।
তো জি স্যার, আছি আমরা। আচ্ছা, তো আমরা ইয়াটা দেখতেছিলাম যে অ্যাকাউন্ট ব্যালেন্স শিট। এখানের মধ্যে বেসিক্যালি একটা আমার প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য প্রতি ক্যালেন্ডার ইয়ারে, ইচ ক্যালেন্ডার ইয়ার জন্য আমার ব্যালেন্স শিট, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে হলো রেভিনিউ অ্যাকাউন্ট আর স্টেটমেন্ট কন্টেইনিং দ্য নেমস এন্ড ডেসক্রিপশন অফ পারসনস এঙ্গেজিং দ্য ম্যানেজমেন্ট অফ ইন্স্যুরেন্স বিজনেস ডিউরিং দ্যাট পিরিয়ড। এই এবং আদার নোটস এন্ড ডিসক্লোজার এগুলো থাকতে হবে, ঠিক আছে? স্যার এই আচ্ছা, জায়গায় স্যার বলেন। স্যার এই জায়গায় ব্যালেন্স শিট এবং পিএল এর কথা যেটা বলছে, রেভিনিউ অ্যাকাউন্ট বলতে এই জায়গায় কোনটা বোঝাইছে স্যার? মানে পিএল এর মধ্যেই তো রেভিনিউ। না, রেভিনিউ অ্যাকাউন্ট বলতে সে পারে এটা একটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, জাস্ট হুম। রিসিভ পেমেন্ট। হ্যাঁ, কারণ কি এখানে আমি আপনাকে বলি, ইন্স্যুরেন্সের বিজনেসে সবচেয়ে বড় যে রিসিপ্টটা সেটা হলো আপনার প্রিমিয়াম। হ্যাঁ, তো এখন ও প্রিমিয়ামের এগেনস্টে কিন্তু বিভিন্ন ধরনের খরচ আছে। তো ওই যে ক্যাশ যে খরচগুলো এগুলো করার জন্য ইন্স্যুরেন্সের জন্য সেপারেটলি একটা রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। কারণ এই রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে আসলে সে ডিটারমাইন করে যে তার আসলে সারপ্লাস কত আছে। এখানে ইন্স্যুরেন্সে কিন্তু প্রফিট আসলে পরে, ইন্স্যুরেন্স আসবে প্রথমে সারপ্লাস, ফান্ড সারপ্লাস কত আছে, এরপর আসবে সেকেন্ডারি আসবে প্রফিট। প্রফিট কিভাবে আসে সেটা হলো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি মনে হয় গত ক্লাস হালকা একটু টাচ দিছিলাম আপনাদেরকে, অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশন। মানে আপনার লাইফ ইন্স্যুরেন্সের যে ফান্ড যেটা থাকে সেটা একটা জায়গায়, সেন্ট্রাল একটা জায়গায় জায়গা যোগ হয়, জমা হয়। সেই জায়গাটার নাম হলো লাইফ ফান্ড। প্রত্যেকটা ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, মনে করেন আমার যদি একটা লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে আমার একটা লাইফ ফান্ড অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, লাইফ ফান্ড অ্যাকাউন্টের কাজটা কি? বেসিক্যালি লাইফ ফান্ডের অ্যাকাউন্ট, কারণ একটা লাইফ ইন্স্যুরেন্স কিন্তু 18 বছর 20 বছর ধরে চলে। তা 18 বছর 20 বছর যদি চলে থাকে, প্রত্যেকটা লাইফ ফান্ডে আসলে কত পরিমাণ আপনার ইন্স্যুরেন্স কি বলে ক্লেম কন্ট্রিবিউট হচ্ছে, তারপরে এখানকার যে ইন্টারনাল যে খরচ কোনটা তাতে অ্যালোকেট হচ্ছে, তারপরে ওখানে যারা আছে তারা ওইখান থেকে ফিজিক্যালি কি খরচ করতেছে, এই সব মিলে আমার লাইফ ফান্ডে অ্যাড হয়। লাইফ ফান্ডে অ্যাড হওয়ার পরে সেখানে আমার রেভিনিউ থাকবে, এক্সপেন্স থাকবে, সেখানে একটা সারপ্লাস থাকে, সেইটা রেভিনিউ অ্যাকাউন্টে বেসিক্যালি রিফ্লেক্ট করে। এটা স্পেশাল ফর অনলি ইয়ার জন্য, আমাদের ইন্স্যুরেন্স ব্যবসার জন্য এটা স্পেশালি রেভিনিউ অ্যাকাউন্ট আলাদা করে বলা আছে। অন্য কোনো ব্যবসার জন্য রেভিনিউ অ্যাকাউন্ট হয়তো বলা নেই, ঠিক আছে? আচ্ছা, কি বলছে এবং সাইন করবে কারা? কোম্পানিজ অ্যাক্টের মতো, দ্য ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এন্ড রেভিনিউ অ্যাকাউন্ট এন্ড রিপোর্ট শ্যাল বি সাইন ইফ দ্য ইন্স্যুরার ইজ এ কান্ট্রি আন্ডার কোম্পানি অ্যাক্ট by the chairman, two directors and the CEO of the company, or if the insurer is a cooperative society under the Cooperative Society Act by two of its members. Every insurer shall keep separate accounts relating to the funds of shareholders and policyholders according to regulations. Audit to by mandatory requirement কি বলছে? The balance sheet, profit and loss account and revenue of any insurance business carried on and transacted in Bangladesh shall, unless the subject of the subject to audit under the Companies Act, be annually by one or more auditor. Be audited annually. An auditor appointed under this section shall have the authority to access the powers and perform the functions vested in the auditor, which sections 313 of the Companies Act 1994. স্পেশাল অডিট তো ওই ব্যাংকের ক্ষেত্রেও করতে পারে, এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে করতে পারে। সবসময় মনে রাখবেন সার্ভিস ইজ এ রিস্কি কনসার্ন। তো সার্ভিসে দেখবেন ভিজিলেন্সটা অনেক বেশি। আপনি যখন ব্যাংকে যখন সার্ভিস নিতে যান, যদি বাই প্রিন্সিপাল ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এগুলি প্রপারলি ফলো করে, তাইলে মনে করেন যে যে সার্ভিস নেবে তার জীবন শেষ, খারিজ হয়ে যাবে, ঠিক আছে? এত ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। তো এখন মনে করেন এটা যদি আহ, মনে করে যে না ঠিক আছে এটা ব্যাংকের কাছে রাখবো না, আমার যার ইস্যু সে তার কাছে আমার নিয়ে যাবে, তাহলে কিন্তু ইট উইল ক্রিয়েট এ প্রবলেম। আচ্ছা, Auditor capable special audit provided that the auditor appointed under this act for any year and the auditor appointed under the company shall not be the same person. An auditor appointed under this section shall have the right to inspect all books, records, accounts, register, voucher, correspondence, and other relevant documents of the insurer in relation to insurance business, and for the purpose shall be entitled to hear from any doctor, officer, and employee of the insurer and summon any relevant document and information from the insurer.
As an auditor appointed under the section shall prevail an audit report and shall submit the report in quadruplicate to the authority within 4 months from the date of his appointment. 4 মাসের মধ্যে সে করবে। An auditor appointed under this section shall be paid by that ministry insurer such as may be determined by the authority. Actuary report, abstract actuary report এটা বেসিক্যালি লাইফের জন্য ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ারি রিপোর্টটা হয় কি নর্মাল যে আমার কি বলে mortality of the period, morbidity of the period of the people এইসবকে অ্যাড্রেস করে আসলে অ্যাকচুয়ারি রিপোর্ট তৈরি করা হয়। এবং অ্যাকচুয়ারি রিপোর্টের একটা ইমপ্লিকেশন হলো অ্যাকচুয়ারি রিপোর্টের বেসিসে আসলে জানা যায় যে আমার একটা লাইফ ইন্স্যুরেন্সের বিজনেসে কি পরিমাণ লাভ, প্রজেক্টেড লাভ এবং লস হতে পারে। Every insurer carrying on life insurance business shall at least once in every year cause an investigation to be made and by an actuary into the financial condition of the life insurance business carried on it, including evaluation of its liability and such manner as may be prescribed by religions, and shall come an abstract of the actual report to be made in such form and manner as may be prescribed regulations. Provided that the authority may having regard to acha actual report may prescribe by regulation shall cause an extra of the casual report to be made in such form and manner as may be prescribed in regulations. Provided that the authority may having regard to the particular circumstances of the insurer allow it to have the investigation under the section made at any date not later than 2 years from the date on which the previous investigation was made. Class. The provision regarding the making of an abstract shall apply whenever at any time an investigation into the financial condition of the insurer is made with a view to the distribution of the profit of an investigation is made of which the results are made public. There shall be appended to every such abstract a certificate signed by the CEO of the insurer and fully and accurate particular of every policy which under there is a liability under accurate and finished actual and contingent have been furnished to the accuracy for the purpose of the investigation. There shall be a statement appended to every such abstract in accordance with the regulations in respect of the life insurance business and at the policy to at the date to which the accounts of the insurer are made up for the purpose of such abstract, provided that if the investigation is made annually by any insurer, the statement need not be appended every year but may be expanded every once in 3 years. Where an investigation into the financial conditions of an insurance is made as if at date other than the expiration of the year of account, the accounts for the period since the expiration of the last year of commencement and the balance sheet as at the date shall prepared and audited in the manner prescribed by this act. The provision of this section relating to the life insurance business shall apply only to accident and health insurance business, provided that if the authority is satisfied that the number of amount of the transaction carried out by an insurer in respect of insurance business at least at is very business is very small, it may exempt that insurer from try to insurer the valuation of liabilities of this section shall be carried out in such manner as may be key point. Every insurer shall make sure that an actuary investigated the financial condition, including a valuation of liabilities of the insurer and prepare the actuary report every year as permission.
আচ্ছা, দ্য অ্যাকচুয়ারি রিপোর্ট শ্যাল বি অ্যাপেন্ডেড বাই সার্টিফিকেট সাইন। আচ্ছা, এখানে একটু বলি, অ্যাকচুয়ারিয়াল রিপোর্টটা কিন্তু পুরোটাই জাজমেন্ট বেস। মনে করেন আমার যদি 5 জন অ্যাকচুয়ারি থাকে, আপনি যদি একটা ফাইন্যান্সিয়ালস উইদাউট এনি চেঞ্জ 5টা ইয়াকে দেন, 5টা ব্যারিস্টারকে দেন ফর ইয়া করার জন্য, আপনার কি বলে চেক করার জন্য, তাহলে দেখবেন যে আপনার এখানে অনেক কিছু জাজমেন্টাল, এবং জাজমেন্টাল বেসিস এটা ভ্যালিডেটও করা হয় থ্রু ডকুমেন্টেশন। বাট বাস্তবে কিন্তু ডিফারেন্ট। বাস্তবে ক্ষেত্রে দেখা যায় যে আমার রিয়েলিতে কিন্তু তেমন কোনো ইয়েই নাই। কিন্তু আহ, যখন মেহমান আসে তখন এই যখন কি বলে মানে যখন কোন ইয়া হয়, কি বলে কি যেন বলতে গেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, ফর দ্য লাইফ ইন্স্যুরেন্স স্টেটমেন্ট shall be appended as per regulation for every 3 years. Health insurance business may be exempted from the requirement if the number and voluntary। হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি জিনিসটা কি স্যার? ও আচ্ছা, অ্যাকচুয়ারি জিনিসটা কি? অ্যাকচুয়ারিটা হলো এইটা আপনি যেমন সিএমএ পড়ালেখা করতেছেন, এরকম অ্যাকচুয়ারি একটা প্রফেশনাল ডিগ্রি। আচ্ছা, এটা কারা দেয়? এটা ইউএসএ থেকে দেয়। অ্যাকচুয়ারি হলো যে মনে করেন যে আপনার ইন্স্যুরেন্স নিয়ে আপনি ডিটেল পড়ালেখা করবেন, পড়ালেখার পরে আপনি যে কোনো একটা পপুলেশনের একটা ভ্যালুয়েশন বের করবেন, ভ্যালুয়েশন মূল্যায়ন। ঠিক আছে? তো যে এই কাজটা করে সেই হলো অ্যাকচুয়ালি। আচ্ছা, the health for health insurance the business may be expanded। আচ্ছা, ওকে। তারপরে সাবমিশন অফ রিটার্ন, এটা একটু দেখি, ইম্পর্টেন্ট 5.7। The accounts and balance sheet and the audited accounts of liability valuation report, the abstract and the statement shall be printed, and 4 copies thereof shall be furnished furnished as returns to the authority in the case of the account, balance sheet, etc. within 6 months, and in the case of liability valuation report, the abstract and statement within 9 months from the end of the period to which they relate। আচ্ছা, Bangladesh, but also carrying on business outside Bangladesh extended 3 years per year, provided that the further provided further that the authority, if it deems necessary, may extend the time beyond any by the subsection issue furnishing of such furnitures by the future by the further period not exceeding 1 month। এগুলো দরকার নাই। exemption টাইটের কথা বলি। Exemption from the charity provision of the Companies Act. Furnishing report. Every insurer shall furnish a certified copy of the report to the authority on the affairs of insurance business immediately after submitting it to the stakeholder or policy holders of the insurer। Abstract of proceedings of AGM। AGM এর জন্য every insurer shall furnish a certified copy of the minutes of the proceeding of every general meeting to the authority as entered custody and inspection of documents and supply of copies। Custody, inspection of documents and supply of invoice copies। Every return furnished to the authority and to certified copy of the statement thereof। স্যার একটু বলবো? বলেন বলেন। স্যার ওই যে মানে রিডিংটা না বলে স্যার প্রত্যেকটা টপিকস আসলে আপনার ভাষায় যদি একটু বলে দিতেন তাহলে আমাদের সুবিধা হতো। আমার ভাষায় যদি আমি বলি কিছু বুঝবেন না। ঠিক আছে, স্যার আমি এটা রিডিং পড়ার অবজেক্টিভটা হলো মেইন আইনটাকে রিইটারেট করা। মেইনলি তো পড়বেন আপনারাই, হ্যাঁ। এখন আমি এটা রিডিংটা পড়তেছি একটাই কারণ, যে সেটা হলো এটাকে রিইটারেট করা, কারণ আইন ল পড়ানো খুব কঠিন।
ল জি আমি স্যার। নেই তো, খুবই কঠিন। আপনারা যেমন বুঝতে কষ্ট হচ্ছে, আমারও কিন্তু অনেক বুঝতে এখানে কষ্ট হচ্ছে। কারণ কি, আমার রিপিটেটিভলি এই জিনিসটা মনে রাখতে হয়, রিপিটেটিভলি মনে রাখা তো নট সো টাফ, নট সো ইজি। ঠিক আছে। ওকে স্যার। ওকে, এটা আপনারা এখানে ব্যাপারটা হলো, আপনারা পরে যদি আমাকে পরে কোশ্চেন করেন, ইট উইল অ্যাড ভ্যালু, কিন্তু আনফরচুনেটলি আপনারা কেউ পড়েনও না, কোশ্চেনও করেন না। ঠিক আছে। আপনারা পড়বেন কখন? পরীক্ষার আগে দিয়ে দৌড়াদৌড়ি লাগাবেন যে 3 দিন সময় আছে, 5 দিন সময় আছে, 5 দিন পরে পাস করা যায় কিনা। আনফরচুনেটলি 5 দিন পরে তো ভাই পাস হবে না, সিম্পল। ঠিক আছে। আচ্ছা, every return furnished to the authority and a certified copy of the statement thereof shall be kept by the authority and shall remain open to inspection, and any person may procure a copy of any such return or of any part thereof on payment of fee as specified by আমার এখানে এমনিতে ইন্সপেকশন যেটা বুঝি যে সেটা হলো আমার অডিটের চেয়ে ইন ডেপথ, মানে এখানে অডিট এবং ইন্সপেকশন একটা পার্থক্য আছে। অডিট যেটা হয়, অডিট হয় একটা স্যাম্পল বেসিসে হয়, আর ইন্সপেকশন হয় যে কোনো একটা পার্টিকুলার, আমি যদি স্যাম্পল বলি, সেটার ইন ডেপথ অ্যানালিসিস। যার কারণে এখানে যারা ব্যাংকার আছেন তারা হয়তো বা বুঝবেন, ব্যাংকে যখন আপনারা কাজ করেন, বাংলাদেশ ব্যাংক যখন আপনার এখানে আসে, ওরা কিন্তু বলেন আমরা অডিট করতে আসছি, ওরা কি বলে আমরা ইন্সপেকশন করতে আসছি। কিন্তু একই জিনিস যখন বাংলাদেশ ব্যাংক আপনার কাছে, সরি, বাংলাদেশ এক্সটার্নাল অডিট যখন আসে, সে কিন্তু ইন্সপেকশন করে, সে বলে অডিট করতে আসছি। তাহলে দুইটার মূল পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো অ্যানালাইসিসে। অর্থাৎ আপনি যখন ইন্সপেকশন করবেন, আপনার যে সাবজেক্ট ম্যাটার উপরে অ্যানালাইসিস করবেন সেটা ইন ডেপথ। আর যখন অডিট করবেন, সেইটা আপনার যখন আপনার কি বলে, সেটার ইয়াটা হবে স্যাম্পল বেসিসে এবং অত ডিপে না। ঠিক আছে। আচ্ছা, এইখানে এটা লাগবে না। আচ্ছা, এই যে সেকশন 40, রিটার্নস টু বি পাবলিশ ইন ইনস্টিটিউটেড ফর্ম। ইনস্টিটিউটেড ফর্ম মানে হলো ইদ্রা থেকে কিছু আমার ইয়া আছে, ফর্ম আছে, সেই ফর্মে এটাকে রিটার্ন ফাইন্যান্সিয়ালসকে পাবলিশ করা। No insurer shall make or cause to be made an estimate, illustration, circular, or statement misrepresenting any policy issued or to be issued, or the benefits promised thereby, or the bonuses, shareholders' dividends on share of surplus to be received thereon, or make any false or misleading statement as to the bonus. কোনো মিসলিডিং ইনফরমেশন যদি কোনো জায়গায় রিপ্রেজেন্ট করা হয়, তাহলে কি হবে? দিস মিসরিপ্রেজেন্টেশন টু এনি পলিসি হোল্ডার ইনস্যুড ইন এনি কোম্পানি ফর দ্য পারপাস অফ ইন্ডিউসিং অর টেন্ডিং দ্য ইন্ডিউসার্স পলিসি হোল্ডার টু ল্যাপস, ফরফিট, or surrender the insurance. And no insurance shall make, publish, disseminated, circulate, or place before the public, or cause directly to be made published, disseminated, circulated, or placed before the public in a newspaper, magazine, or other publication, or in the form of note. ইনভেস্টমেন্ট অফ অ্যাসেট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট অফ অ্যাসেট, ইনভেস্টমেন্ট অফ অ্যাসেট আসলে কি জিনিস? দেখেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলা সবচেয়ে মানে তার জন্য ডিরেক্ট রেভিনিউ বলবো না, ডিরেক্ট রিসিপ্টে হলো আমার প্রিমিয়াম। প্রিমিয়ামের ক্ষেত্রে আমি যদি একটু জাস্ট সেগ্রিগেট করি, এগুলো বইয়ে কোথাও নাই, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আমি একসময় মেটলাইফে চাকরি করছি। তো আপনার প্রিমিয়ামের ক্ষেত্রে যেটা হয়, প্রিমিয়ামের মধ্যে যে টাকাটা আপনি প্রিমিয়াম আকারে দিচ্ছেন সেখানে একটা সেগ্রিগেশন থাকে। যেমন আপনি যদি 100 টাকা প্রিমিয়াম দেন কোন একটা ইয়ার জন্য, ইন্স্যুরেন্সের জন্য, ওখানে একটা থাকে কস্ট অফ ইন্স্যুরেন্স। কস্ট অফ ইন্স্যুরেন্সটা কি? মনে করেন যে প্রথম বছরের 50% হয় প্রিমিয়ামের, 50% কস্ট অফ ইন্স্যুরেন্স, আর বাকি বছরগুলো 2%, 3% করে হয়। তাহলে এখন 50% যে আমার কস্ট অফ, হোয়াট ইজ কস্ট অফ প্রিমিয়াম? কস্ট অফ প্রিমিয়াম হলো এই ব্যবসাটা রান করতে গিয়ে আপনার যত ধরনের খরচ আছে, সেটা একটা লামসাম টাকা, মানে লামসামের একটা রেশিও প্রত্যেকটা কোম্পানি একটা তার প্রিভিয়াস হিস্ট্রি থেকে বেস করে সেখানে আলাদা করে। তারপরে এখানে কস্ট অফ ইন্স্যুরেন্স আছে, তারপরে আদার্স বিভিন্ন ম্যানেজমেন্ট এক্সপেন্স আছে, যদি আপনার ব্রাঞ্চ অফিস হয় তাহলে হেড অফিস এক্সপেন্স আছে। ঠিক আছে, এইগুলা ইয়া করে আমার এটা করা হয়। আচ্ছা, এখন আরেকটা হলো, এই যে এক্সেস ফান্ড পড়ে থাকে, এই প্রিমিয়ামের টাকা আসলো, এই ফান্ডটা তো আনইউজ রাখা যায় না, এটাকে আমাকে রিইনভেস্টমেন্ট করতে হয়। এটা হয়তো বা বুইল বন্ডে করতে হয়, তারপরে আপনার এফডিআর এ করতে হয়, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে হয়। কিন্তু দেয়ার ইজ এই ইদ্রা থেকে দেয়ার ইজ এন এম্বার্গো, যাতে আমার কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আপনার প্রেশার ক্রিয়েট না হয়।
যেমন মনে করেন আপনি আপনার 1,000 কোটি টাকা আছে, আপনি 1,000 কোটি টাকা বন্ডে ইনভেস্টমেন্ট করলেন। এখন গভর্নমেন্ট যদি কোনো সময় ফেল করে তাতে 1,000 কোটি টাকা শেষ। আপনার মনে করেন 500 কোটি এফডিআর করলেন, তাহলে ওই ব্যাংক যদি ফেল করে তাহলে 500 কোটি টাকা শেষ। তো এটা একটা ব্যালেন্স করতে হয় যে ঠিক আছে আমার 500 কোটি টাকা আছে, আমি 100 কোটি টাকা বন্ডে দিব, 100 কোটি টাকা এফডিআর এ দিব, 100 কোটি টাকা সেভিংস এ রাখবো, 100 কোটি এনবিএফ তে রাখবো। এই যে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হয়। এখানে একটা রিস্ক ইনভলভ, কিন্তু রিস্কটা দেখা যায় অর্গানাইজেশন ফাইন্যান্সের যে ইউজুয়ালি সিএফও টেক করে, ইনক্লুডিং কনসালটেশন উইথ আদার ইউনিট। কারণ এইটার যে ইন্টারেস্ট বা যাই বলি না কেন, এটাকে বেসিক্যালি কন্ট্রিবিউট করে কোথায়? কারণ এখানে যে ইন্টারেস্ট, এটা কিন্তু সরাসরি আপনাকে প্রফিট আর্ন করাবে না, তাহলে আপনি এটা কন্ট্রিবিউট করবে কোথায়? এটা হলো, আমি মাঝখানে একটা কথা বলছিলাম, লাইফ ফান্ড, মনে আছে কিনা আপনাদের? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, লাইভ ফান্ডের কথা বলছি। হ্যাঁ, ওই লাইফ ফান্ডে এটা অ্যাড হবে। ওই লাইফ ফান্ড থেকে আপনার অ্যাকচুয়াল ভ্যালুয়েশনের মাধ্যমে ওইখান থেকে আপনার গেইন লস বের হবে। এটা আসলে প্র্যাকটিক্যালি বোঝানো অনেক কঠিন। Every insurer shall invest and maintain its assets in such a manner and place as may be prescribed by regulation, and the authority shall power to regulate the such investment, provided that no investment shall be permissible in the first issue of capital by a company, অর্থাৎ মনে করেন লিস্টেড কোম্পানি, প্রথম ইস্যুতে যে টাকা পাইছেন সেটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না, আপনি অন্য জায়গায় ব্যবহার করতে হবে। ফার্ম অর other business concern in which any of the directors of the insurer and any member of the family of such director has any interest as proprietor, partner, director, manager, or managing agent. Every insurer shall submit a return of such investment in such manner as may be prescribed by the regulation. Solvency margin. Solvency marginটা কি? ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু স্যার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। স্যার এই যে সেকশন গুলো, এইটা মানে এগুলো ইমপ্লিমেন্ট কিভাবে হবে? যেমন একটা কেস যদি দেখাতেন তাহলে ভালো হতো, বা একটা সিনারিও যদি দেখাতেন তাহলে ভালো হতো, যে এগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করব বা কোশ্চেন কিভাবে হবে। আচ্ছা, কোশ্চেন এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে আইসিএবির 9টা সাজেস্টেড অ্যান্সার আর 11টা কোশ্চেন শেয়ার করছি, পাইছেন? জি না স্যার, মেবি একটু ফরওয়ার্ড করলে ভালো হয় স্যার। আমি স্যার আপনাদের পাইছি গ্রুপে স্যার, দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিছি। আইসিএবি স্যার। ঠিক আছে, আচ্ছা। ওখানে স্যার ওটা তো স্যার, জি স্যার বলেন। ওটাতে অ্যান্সার সহ দেওয়া আছে স্যার। এই অ্যান্সার গুলো কি আমাদের আমাদের এখানে কাজে লাগবে কতটুকু? আপনি আইন শিখবেন, আইন শিখতে হলে আপনি যে কোশ্চেনের অ্যান্সার যেগুলো আছে, অ্যান্সার না দেখলে আপনি আইন কিভাবে শিখবেন, তাই না? আপনার ওখানে এখানে কেস দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের উপর আইসিআইবি কেস দেওয়া আছে, ওগুলো আপনারা পড়বেন। পরে ওখানে কেস কিভাবে কোশ্চেন হবে এবং কিভাবে অ্যান্সার হবে দেওয়া আছে, ওখানে দেখলেই করেন আইডিয়া। কারণ আইসিএমইবি তে ওইভাবে কেস আকারে অত বেশি ইন ডেপথ কেস আকারে কোশ্চেন হয় না, কিন্তু আইসিএবি তে অনেক ডিটেইল কেস কোশ্চেন হয়। এই জন্য আমি আইসিএবির ইয়াগুলো আপনার সাথে শেয়ার করছি টু গেট অ্যাডভান্স নলেজ। ঠিক আছে, ওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এখানে ফিট করে। আচ্ছা, সলভেন্সি মার্জিন। সলভেন্সি মার্জিনটা হলো যে ইন্স্যুরেন্স বিজনেস যেহেতু আমার প্রিমিয়াম নিয়ে কাজ করে এবং প্রিমিয়াম কালেকশন করে, আর অন্যদিকে হলো সে তার যদি মানে ইনসিডেন্ট হয়, ইনসিডেন্ট হলে সেগুলো সেটেল করে। তো এটার জন্য আপনাদের ইন্স্যুরেন্স অ্যাক্টে একটা সেপারেট একটা টাকা মেনটেন করতে হয়, সেইটাকে বলা হয় সলভেন্সি মার্জিন। Every insurer shall maintain a solvency margin in respect of its insurance business of such amount and in such manner as may be prescribed by regulations. If an insurer at any time does not maintain the required solvency margin, it shall, as per the directions issued by the authority in this regard, submit a plan of action to make good that deficiency of the authority within a stipulated period not exceeding 3 months from the date of issue of such direction. অর্থাৎ যদি কোনো সময় সলভেন্সি মার্জিনের শর্টেজ হয় তাহলে সে একটা প্ল্যান ইদ্রাকে জমা দেবে যে আগামী 3 মাসের মধ্যে কিভাবে তোমরা ফর্মুলা পারছো? সলভেন্সি মার্জিনটা কালেক্ট হ্যাঁ, করবে। আচ্ছা, শিখিয়ে শুরু করে দাও। তুমি জয়নাল আবেদন করছো না? করো এটা, করো তাদের করো। আচ্ছা। The authority have the power to inspect or verify the assets and liability of an insurer of or secure other essential particular to examine whether the requirements of solvency margin have been complied with, and the insurer
shall be bound to comply with any directions issued by the authority in this regard. And if it is fails to do so within 2 months from the receipt of such directions, it shall be deemed to have made default in complying with the requirements of solvency margin, and in the case, action shall be taken in accordance with Section 95 of this Act. Every insurer transacting life insurance business shall furnish to the authority statement certified by the actuary of the required solvency margin maintained by the life insurer in such manner as may be prescribed by the regulation. অর্থাৎ এখানে আমি আগেই বলছি লাইফ ইন্স্যুরেন্স একটু ক্রিটিক্যাল। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালুয়েশনের মাধ্যমে সলভেন্সি মার্জিন মেনটেন করতেছে, সেটার জন্য একটা ডিক্লারেশন বাই অ্যাকচুয়ারি আমাকে দিতে হবে। আচ্ছা, আমাকে বলেন তো বাংলাদেশে ফেলো অ্যাকচুয়ারি এত এখন কয়জন আছে, জানে নাকি কেউ? বাংলাদেশে ফেলো অ্যাকচুয়ারি আছে এখন মাত্র 5 জন, মানে স্বাধীনতার পর থেকে এখন মাত্র 5 জন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এভরি ইন্স্যুরেন্স ট্রানজাকশন লাইফ ইন্স্যুরেন্স দেখছি এটা আমরা। Every insurance transaction non-life business shall furnish to the authority statement certified by the approved auditor. তাহলে আমার ইয়ার ক্ষেত্রে কারা সার্টিফাই করবে? ইয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ারি, আমার কি বলে লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফের ক্ষেত্রে কে সার্টিফাইড করবে? অডিটর। Of the required solvency margin maintained by non-life insurance in such manner as may be prescribed by the regulations. Key to note, key points: every insurer shall maintain a solvency margin as per regulation. If an insurer at any time does not maintain the required solvency margin, it shall submit a plan of action to make good the deficiency within 3 months. Insurer transacting life insurance business shall furnish to the authority a statement of the required solvency margin certified by the actuary. Insurer transacting non-life insurance business shall furnish to the authority a statement of the required solvency margin certified by an approved auditor. আচ্ছা, লোনের ক্ষেত্রে সিম্পল। আমার যদি আপনি ব্যবসা, আমার যে কি বলে ইন্স্যুরেন্স তো লোন নিয়ে কাজ করে না, তাহলে সে লোন দিতে পারবে না। তবে সে একটা কনসেপ্ট আছে এপিএল বলে, অ্যাডভান্স প্রিমিয়াম লোন। প্রিমিয়াম লোনটা কি? মনে করেন আমার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার প্রতি মাসে আপনি প্রিমিয়াম পেমেন্ট করেন মান্থলি। কোনো একটা ভুলে আপনি কোনো একটা মাসে প্রিমিয়াম পে করেন নাই, তাহলে বাই প্রিন্সিপাল যেহেতু আপনার লাইফ এবার আপনি রেগুলার পেমেন্ট করেন, সে এটাকে ওভারডিউ দেখাবে না। সে কি করবে? সে তার আরেকটা ফান্ড থেকে একটা লোন ক্রিয়েট করে আপনার যেই লাইফ ফান্ড আছে সেখানে দেখাবে আপনি ডিউ টাইম পেমেন্ট করছে, কিন্তু বাট ডিউ ফ্রম মিস্টার এক্স একটা ইনস্টলমেন্ট মনে করেন যদি 100 টাকা পাবে। এটার একটা মানে ব্যাড সাইড হলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলা যে এই এপিএল এর যে আমার ইন্টারেস্টটা নেয়, এটা মার্কেট থেকে অনেক বেশি। যেমন এখন যদি মার্কেটে আপনার যদি পার্সোনাল লোন 12.5% হয়, এপিএল এর রেট হবে হয়তো 14%। এখন এইটা এমন একটা লোন যেটা আপনি ডিনাই করতে পারবেন না। কেন ডিনাই করতে পারবেন না? কারণ আপনি শুরুতেই যখন এগ্রিমেন্ট করছেন ওখানে এই ক্লজটা আপনি সাইন করছেন যে ভাই আমার যদি টেম্পোরারি ফান্ড ক্রাইসিস হয় এপিএল এর মাধ্যমে অ্যাডভান্স প্রিমিয়াম লোনের মধ্যে করবে। আচ্ছা, এইটা ছাড়া বাকি সকল লোন বন্ধ, মানে লোন তো তার ব্যবসা না। নো ইন্স্যুরার শ্যাল গ্র্যান্ট অ্যান অ্যাডভান্স লোন or financing facility against the security of its own shares. No insurer shall grant to any director, manager, actuary, auditor, or officer of the insurer or to any member of their family any loan or temporary advance either on hypothecation of property or on personal security or otherwise, except a loan on life policies issued by the insurer within the surrender value. Except with the permission of the board and approval by the authority, no insurer shall grant any loan or temporary advance to any firm or company in which any director, অর্থাৎ দিতে পারবে কিন্তু এটার জন্য আমাকে ঈদের একটা পারমিশন লাগবে। অর্থাৎ অন্য কোন অর্গানাইজেশনকে লোন দিয়েছেন সেখানে হয়তো আমার ডিরেক্টর সেখানে ডিরেক্টর আছে, আমার ডিরেক্টর সেখানে পার্টনার, এই ধরনের সিচুয়েশন থাকলে যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাহলে সেখানে দেওয়া যাবে না। The concerned director receiving loan shall not vote at or otherwise participate in the proceeding of the board of directors considering the grant of any such loan. এটা আমরা কোম্পানি দেখতে পড়ে আসছি। আমার পক্ষে যদি কোনো সিদ্ধান্ত হয়, আমার জন্য কোনো সিদ্ধান্ত হয়, তাহলে ওই এজেন্ডাতে আমি ভোট দিতে পারবো না, সিম্পল। একইভাবে লোনের ক্ষেত্রে যেহেতু আমার চেয়ারম্যান অ্যাপ্রুভ করবে, তাহলে এটার পক্ষে বিপক্ষে সে কিছু বলতে পারবে না। Where any event occurs giving rise to circumstances the existence of which at the time of the grant of any subsisting loan or temporary advance would have made such grant a
contravention such loan shall not anything contain be paid within 3 months from the occurrence of যদি তোমার আইনের ব্যত্যয় ঘটায় যদি কেউ লোন নেয় তাহলে অবশ্যই সেটা আইডেন্টিফাই 3 মাসের মধ্যে টাকাটা পে করে দিবে। In the case of default, the director, manager, actuary, auditor, or officer concerned shall, within prejudice to any other penalty to which he may be liable, cease to hold office with the insurer granting the loan or advance on the expiry of the said 3 months. Nothing shall apply to loans and advances granted by an insurer to a banking company or to a subsidiary company being an insurer, or to any insurer to which the insurer granting loan advances subsidiary company. Nothing shall apply to any stipend paid to an insurance agent. দরকার নাই। ওকে, আচ্ছা, আজকে তো আর সময় নাই, তো আমরা ইনশাল্লাহ রবি বা আগামী শুক্রবার আমরা 2টা ক্লাস হবে আপনাদের 4:30 থেকে। তো শুক্রবার আমরা ইন্স্যুরেন্সটা শেষ করে আমরা লাস্ট যে আমাদের পড়া আছে আমার বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওটা শেষ শুরু করব। আর ওটার পরে মনে হয় মঙ্গলবার বা বুধবার একটা ক্লাস হবে, হয়ে আমার সাথে আপনার হয়তো বা সব ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো আপনাদের কিছু কোয়েরি থাকলে বলতে পারেন। কারণ স্যার এপিএল টা আমার একটু বোঝাবেন? এপিএলটা হলো আপনার অ্যাডভান্স অন প্রিমিয়াম লোন। প্রিমিয়াম মানে প্রিমিয়াম লোন, প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম লোন বলে এটাকে। অ্যাডভান্স প্রিমিয়াম লোনটা কি, মনে করেন আমার প্রতি মাসে 100 টাকা করে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হয়। এখন মনে করেন কোনো কারণে আমি এপ্রিল মাসের টাকা আমি 100 টাকা দিতে পারিনি, তাহলে এখন ওই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সে তার নিজের ফান্ড থেকে আপনাকে 100 টাকা লোন দিবে। লোন দিয়ে আপনার প্রিমিয়ামটাকে রেগুলারাইজ রাখবে, আপনার প্রিমিয়াম ওভার ডিউ হবে না। ওকে, তাহলে এখন সে যে তার ফান্ড থেকে লোন দিল, তার ফান্ড কোনটা, এক্সেস টাকা যাতে আছে সেখান থেকে সে টাকা ট্রান্সফার করবে। তাহলে সেটার জন্য সে একটা ইন্টারেস্ট নিবে আপনার কাছে। কারণ কতদিন নিবে, আপনি যতদিন পর্যন্ত এটা পেমেন্ট না করলেন, মনে করেন আজকে ডিউ, আজকে আপনি পেমেন্ট করতে পারেন নাই, তাহলে আজকে থেকে সে টাকাটা পে করে ইন্টারেস্ট কাউন্ট শুরু করে দিল। 4 দিন পরে দিল, 4 দিনের জন্য ইন্টারেস্ট সে আপনার এই যে লাইফ ফান্ড, এই লাইফ ফান্ডের এগেনস্টে আপনার এখানে একটা লায়াবিলিটি ক্রিয়েট করবে। তাহলে যখন আপনার এই টাকাটা সেটেল করবে, তখন কি আপনি প্রিমিয়াম দিছেন, ও এই টাকা কোন জায়গায় ব্যবহার করে সে ইন্টারেস্ট নিছে। আবার এপিএল যদি হয়ে থাকে, এপিএল এর কাছে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে ডেবিট ক্রেডিট মিলে একটা ব্যালেন্স নিয়ে আসবে, সেটাকে বলে লাইফ ফান্ডের ব্যালেন্স। এইভাবে এটা প্র্যাকটিক্যালি কাজ করে। এটা আসলে আপনি যদি প্র্যাকটিক্যালি নিজেকে না কাজ করেন, এটা মুখে এইভাবে বোঝানো আসলে খুব কঠিন, কারণ লাইফ ইন্স্যুরেন্স ইজ ভেরি কমপ্লেক্স। জি স্যার। ঠিক আছে, তাহলে আর কারো কোয়েরি থাকলে বলতে পারেন, না লাইভ ক্লোজ টুডে। আপনাদের ওই ইয়ারটা পার্টটা কে নিচ্ছে? এই যে এটা তো আমি কর্পোরেট ল আরেকটা পার্ট আছে না আপনাদের, সেল অফ গুডস অ্যাক্ট, পরে কন্ট্রাক্ট অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এটা কে নিচ্ছে? এটা স্যার এখনো এগুলো তো বলেনি কোনো স্যার স্যার। নিচ্ছে না, এগুলো ক্লাস নিচ্ছে না এখন। ওকে, ও নিচ্ছে না। না স্যার। ওকে, আচ্ছা, তাহলে তো নিবে আর কি কেউ। ঠিক আছে, ঠিক আছে তাহলে, কারণ আগে আমি তো একসময় পুরোটাই নিতাম, পরে গতবার নেই নেই, এইবার আমাকে অর্ধেক দিছে আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম কে নিচ্ছে। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।